আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা ভালো খবর আছে, আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন নজরুল। যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের যে গত তিনটা যে নির্বাচন হলো, রাতের ভোট, আমির ডামির ভোট এবং দিনের ভোট, যে তিনটা নির্বাচন তত্ত্বাবধায়কের অধীনে অনুষ্ঠিত হয়নি, সে তিনটা নির্বাচনে যারা কমিশনার ছিলেন তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শেখ হাসিনা সহ ভোটবিহীন নির্বাচনের কমিশনারদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রকিবুল, তারপরে তিনজন যারা আছে আর কি, ওই তিনজনের বিরুদ্ধে মামলাটা দেওয়া হয়েছে। এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে গিয়ে ওই তিন কমিশনের বিরুদ্ধে মামলাটা দেওয়া হয়েছে। এমন শাস্তি দেওয়া উচিত যাতে কি হয়, ভবিষ্যতে কেউ দেশের নির্বাচনী ব্যবস্থায় হাত না দেয়, দেশের সম্পদ যাতে নষ্ট করার সাহস না পায়, রাজনৈতিক দলের সাথে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের যে দায়িত্ব, সে দায়িত্বে যাতে কেউ অবহেলা করতে না পারে, লোভ লালসার বশবর্তী হয়ে যাতে অনৈতিক কোনো কেউ এই সমস্ত যোগ্য পথে বসতে না পারে, বসার সাহস না পায়, সেই ব্যবস্থাটা সমাজের সর্ব অঙ্গন থেকে সেটা করতে হবে। কমিশনারদেরকে আমাদের সমাজের শ্রেষ্ঠ সৎ ব্যক্তিদের সমন্বয়ে করতে হবে। যদি না করা হয় তাহলে প্রহসনের এই জিনিসপত্রগুলো চলতেই থাকবে। এখন মামলা হয়েছে, কিন্তু মামলার সাজা কি হবে, অথবা এটা কতদিন কন্টিনিউ হতে পারে, অথবা আমরা রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে যেটা দেখেছি, আওয়ামী লীগের ক্ষেত্রে যেটা দেখতেছি, তারা কি হচ্ছে শীর্ষস্থানীয় লোক সবাইকে কিন্তু আমরা দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছে এবং গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স দিয়ে, এয়ারপোর্ট দিয়েই তারা চলে যাচ্ছে। সুতরাং তারা যেটা বলছি, আমরা স্বাগত জানাচ্ছি যে মামলা করেছে, মামলাটা অনেক আগে হওয়া উচিত ছিল, 9 মাস হয়ে গেছে। হয়তোবা সরকার তাদের গুছিয়ে নিতে সময় নিয়েছে, এমনও হতে পারে। আমরা শেষ মুহূর্তে শুনেছিলাম আমাদের রাকিবুল লাস্টের নির্বাচনে যেটা হাবিবুল আউয়াল বলেছিল, মানে তিনি তো চলিত ভাষায় কথা বলেন যে মারামারি হয়েছে কিন্তু কেউ রক্তারক্তি হয়েছে বা মারা গিয়েছে তেমন কোনো খবর আমরা পাইনি। সেজন্য তাদেরকে আমরা নাম দিয়েছিলাম ইন্তেকাল কমিশন। এত বাজে অবস্থা না নির্বাচনে, যে মানে যেটাকে বলে ফেয়ার ফিল্ড, ইকুয়াল ফিল্ড, সবার গোল পোস্ট সমান থাকবে, সবার লোক সংখ্যা সমান থাকবে, সবার প্রচারণা সমান থাকবে, সবার টাকার শক্তি সমান থাকবে। প্রত্যেকটা প্রার্থী একা একা না, একা একা দল তাদেরকে হয়তো মার্কা দিবে, কিন্তু প্রার্থী একা যেতে হবে, দলগত কোনো কিছু করা যাবে না। তাহলে যে লোক ছোট দলের প্রার্থী হবে তার কি হবে? সুতরাং আমাদের নির্বাচনী সংস্কারে এই জিনিসগুলো নিয়ে আসতে হবে। এখন আমরা শুনতে পেয়েছি যে নির্বাচনে যে প্রচারণা, সেই প্রচারণাতে নির্বাচন কমিশন ব্যবস্থা করে দিবে, হয়তো জাপানের মতো কি করে দিবে, একটা সেম ব্যানারে সবাইকে প্রচারণা দিতে হবে, সবার হয়তো জীবন বৃত্তান্ত দিতে হবে, কোনো রকম এক্সট্রা খরচ করা যাবে না, মিছিল করা যাবে না, মিটিল করা যাবে না, সমাবেশ করা যাবে না, কোনো রকম অতিরিক্ত শো অফ করা যাবে না, যা কিছু করা নির্বাচন কমিশন করবে। এই যদি হয় তাহলে মোটামুটি নির্বাচনেতে স্বচ্ছতা চলে আসে। যদিও দলের সাংগঠনিক ভিত্তি খুব বড় একটা ব্যাপার, কিন্তু আমাদের নির্বাচন কমিশন যদি তারপরেও একটি অ্যাক্টিভ রাখে, সমান প্লেগ্রাউন্ড সবার জন্য করার চেষ্টা করে, সেক্ষেত্রে হয়তো বা যোগ্য প্রার্থীরা যারা সংগঠিত না, যারা অসংগঠিত, তারা সংগঠিত মাস্তান চক্র, চাঁদাবাজ চক্র, দুর্বৃত্তদের নাগাল থেকে বাংলাদেশকে হয়তো মুক্ত করার চেষ্টায় অবতীর্ণ হতে পারে। সুতরাং আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে, এই যে শেখ হাসিনা সহ যে তিন কমিশন, তিনটা ভোট বের নির্বাচনের যে কমিশন আছে, তাদের বিরুদ্ধে যে এই মামলাটা করা হয়েছে, সাজার আওতায় আনা হচ্ছে, সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা চাচ্ছি তাদেরকে ইমিডিয়েট গ্রেপ্তার করে জেলখানায় পাঠিয়ে দেওয়া হোক। কেন নয়তো তারা কি করতে পারে, মামলা ইনফ্লুয়েন্স করতে পারে, তদন্তে ইনফ্লুয়েন্স করতে পারে, নানাভাবে তাদের যে ক্ষমতা, সেই ক্ষমতাটা তারা ফলাতে পারে, এবং সেই ক্ষমতা ফলায় তারা যে কোনো সময় বাংলাদেশের বিরোধী যে কোনো কাজে তারা অবতীর্ণ হতে পারে। সুতরাং আইন আছে, আইনের প্রয়োগটা আমাদের নিশ্চিত করতে হবে। আমাদের যে রাষ্ট্রীয় সম্পদের যে অপচয়, সেই অপচয়ের জন্য তাদেরকে সাজার আওতায় আনতে হবে। দেশ সবার উপরে, আইন আদালতের দায়বদ্ধতা তাদেরকে অবশ্যই দায়বদ্ধতার অধীন নিয়ে আসতে হবে। তারা যেভাবে নির্বাচন পরিচালনা করছে, সেটা নির্বাচনী দায়বদ্ধতার সরাসরি লঙ্ঘন, এবং তাদেরকে কঠিন সাজার আওতায় আনতে হবে।
তাদেরকে কঠিন সাজার আওতায় আনতে হবে। আপনারা কি বলেন, নির্বাচনী ব্যবস্থায় কি কি সংস্কার নিয়ে আসলে মনে করেন যে বাংলাদেশে হয়তো পরিবর্তন আসতে পারে? আমরা একটা ব্যানারে কথা বলি, যেটা হচ্ছে জনগণের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ। আপনাদেরকে আমাদের সাথে অংশী হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আমাদের কথা বলি, আপনাদের কথা বলি, বাংলাদেশের কথা বলি। সেখানে আপনাদের কোথাও যদি দ্বিমত থাকে সেটা আমাদেরকে জানাবেন, আর অংশী হলে বা পছন্দ হলে প্রচার করবেন।